নমস্কার সবাইকে, পিতে স্টোরি হাউসের 83 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও চলে এসেছি তোমাদের জন্য খুঁজে খুঁজে সত্যি একটা ভৌতিক ঘটনা নিয়ে। আজকের ভৌতিক ঘটনাটা সত্যি একটা খুব ভয়ঙ্কর গল্প। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। চলো বন্ধুরা, ডাইরেক্ট গল্পের দিকে এগোনো যাক, কোনো কথা না বলে। এইগুলো বিশ্বাস করি না, মানি না, তবু আমার সাথে ঘটে। তখন বোটানিক্যাল গার্ডেনের পিছে আর ডব্লিউআরসির সামনে একটা লেকে অনেক পানি ছিল, নৌকা চলত। প্রায় 2017-18 হবে। সেই লেক লিজ দেওয়া ছিল এবং লিজ মালিক লেকের উপরে একটা টিনের ঘর তুলেছিল মাছ পাড়া দেওয়ার জন্য। ঝুম বৃষ্টিতে টিনের ঘর আমার আজীবন সেই প্রিয়। ওই টিনের ঘরের মালিকের সাথে আমার চুক্তি ছিল, বৃষ্টি সেই ঘর ছেড়ে দেবে, আমি সেই ঘরে বৃষ্টি উপভোগ করব। এক বর্ষায় তুমুল বৃষ্টি, রাত 3টায় কিছু ইলিশ মাছ ভাজা আর পানির বোতল নিয়ে পারি করে বোটানিক্যাল নেমে আর পেছনে রাস্তায় রেনকোট পরে একা হেঁটে সেই ঘরের দিকে যাচ্ছি। কিছু দূর যেতে সেখানে বোটানিক্যালের পেছনের গেটে তার আগে কিছু মোটা মোটা বড় বড় বাঁশ রয়েছে। সেখানে দেখি 3টা বাঁশ পড়ে আছে রাস্তা বন্ধ করে। আমি ঝড়ে পড়েছে ভেবে সেই একটা বাঁশ পার হতেই দেখি তার সামনে বিশাল সাদা ধবধবে এক দরবেশ বাবা আমাকে বলছে ওদিকে না যেতে। আমি মনে করলাম ভুল দেখছি। সেকেন্ড বাঁশ পার হতেই দেখি আমার চেয়ে 5 থেকে 7 হাত লম্বা সাদা ধপধপে দাড়িওয়ালা এক দরবেশ আমাকে আবার না করলেন আর এগোতে। আমি তবুও আগালাম, আর 3 নম্বর বাঁশটা আমার পিঠে এক বাড়ি দিল বাতাসে। আমি হুমড়ে পড়লাম। ফিরলে দেখি বৃষ্টি, বাতাস, দরবেশ কেউই নেই, সব মিলে গেছে। এটা আসলে কি ছিল কেউ কি জানে? ঘটনাটা সত্যিকারের ঘটনা যা আমার সাথে ঘটেছে। এই ঘটনাটা তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। আশা করি গল্পটা তোমাদের সবার ভালো লেগেছে। এটা সত্যি ঘটনা। আর গল্পটা যদি ভালো লেগে থাকে সুন্দর কমেন্ট করে যেও, আর তোমাদের বন্ধুদের কাছে এইরকম ভূতের গল্প শেয়ার করতে পারো। তো আমরা আবারও ফিরে আসবো নতুন করে ভৌতিক গল্প নিয়ে।